আপনার আমার পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সে 100% ভয় পাইছে। তো এটা চিকিৎসার জন্য আমার কুসুম গরম পানি লাগবে। আমি উপস্থিত আছি স্বামী। দোহাই আল্লাহ লাগে এই কুসুম গরম পানির কথা বলবেন না, বললেই তো দেখেন না ইগুন হইতাছে, আবার উল্টা পাল্টা কাজ শুরু করে দিব। আমি এবার উল্টা পাল্টা করতাম না স্বামী, এবার আমার মাথায় বুদ্ধি সেট করা আছে। পাইছেন তো এবার? পাইছেন? মাথার মধ্যে অলরেডি সেট করা আছে। এখন যাইবো গিয়া কুসুম নিব, নিয়ে গরম পানি করে লইবো। এই নামটা বাদ দাও, অন্য কোনো নাম দেন যাতে করে আমার বউ কোনো বুদ্ধি না হারাই দেবে। আপনি একটা কাজ করেন, হালকা গরম পানি নিয়ে আসেন। ও হারাই দিছো কেন? যাও হালকা গরম পানি নিয়ে আসো। বুদ্ধি শেষ হয়ে গেছে চুপিয়া। এবার হালকা হয়েছে না, চুপিয়ার বুদ্ধি বেড়েই চলেছে। হালকা গরম পানি কি নেবো? না প্রথমে তোমার দেখাচ্ছেন না। কিটা কি তুই সার্ভিস নিয়েছিস কে? সেই তো দেখো স্বামী, চামচের আগায় হালকা গরম পানি। ওমা ডাক্তার পাইছেন? একটা পাতিলের মধ্যে পানি দিয়ে গরম করতে দিয়েছি, আর যখন বলক উঠে গেছে পাতিল যখন নামাতে গেছি তখন দেখি ওমা পাতিল তো অনেক ভারী। বাটি পেলাম, ওই বাটির ভিতরে পানি কিঞ্চিত নিয়েছি, নিয়ে যখন বাটিটা হাতে নিলাম তখন দেখলাম না ওজন কমেছে, কিন্তু এত হালকা হয়নি। তখন চোখের সামনে চামচ পেলাম, চামচটা যখন সুই করে হাতে তুললাম তখন নিজে নিজে ওজন করে দেখলাম যে এবার হালকা হয়েছে। কি কেমন আনলাম হালকা গরম পানি। আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমি এমন এক ডাক্তার, আমি চিকিৎসা করার আগে রোগী সবসময় সুস্থ হয়ে যায়। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি দেন না আপনি গড়ে নিয়ে আমাকে জিতে দেবেন, আমি জানি। আমি কালি যদি এই গরো একটা মিনিটের লেগে নিতাম এমবা দিলাম হইলে। চুপি এখন বুদ্ধি কাটাচ্ছে, চুপিয়া বুদ্ধি কাটিয়ে বের করেছে, সে থাকবে না। কোন কিছু কেটে জানে? তার মানে আমার বউ নতুন করে বুদ্ধি খাটানোর চিন্তা করতেছে। আমি ভাবছি যে আমার বুদ্ধি দিন দিন চালাকের দিকে যাচ্ছে নাকি বেকলিমের দিকে যাচ্ছে। এটা যদি বুঝতি রে বউ, এই সারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হইতাম আমি। দেখ এটা কি? হ্যাঁ স্বামী, আমি চিনি ফেলেছি, এটার নাম লুই মাছ। এই মাছের মাথাটা দিয়া সুন্দর করে মুড়িখণ্ড রান্না করবি, সে মুড়িখণ্ডটা ভাত খাবো, একটা তরকারি দিয়ে খাবো। আমার আম্মা যেহেতু অসুস্থ, তুই মুড়িখণ্ডটা রান্না করবি আর বাকিটা রাখা দিবি, সুন্দর করে মাথাটা খন্ড খন্ড করবি, তারপরে মুড়িখণ্ড রান্না করবি। হ্যাঁ আমি এখন গোসল করতে যাবো, গোসল করে আইসা যেন মুড়িখণ্ডটা তৈরি পাই আমি। হ্যাঁ চাই মাখিয়ে ফেলি। এই হলো খন্ড খন্ড মাছের মাথা, আর এই হলো পেঁয়াজ মরিচ। এই দুটোকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মুড়িগুলো ঢেলে দেবো, তাইলে হলো না খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। এই তো হয়ে গেল খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। তুমি একটা মিনিট পরে আসো, তোমার জন্য চমক আছে। তোমার চোপিয়া তোমাকে তব্দে লাগিয়ে ফেলবে। প্লেটের মধ্যে কি? বলতাম না। আচ্ছা ঠিক আছে, খালি এই দেখো এই বাটির মধ্যে কি মুড়িখণ্ড? চমক দিতেই দিল ওরা, জেনে ফেলেছো না? এটা কি? খন্ড খন্ড মাছের মাথায় মুড়ি ঘন্ট। ওরে আল্লাহ রে, ওরে ব্যাককলের বাচ্চা, সুন্দর হয়েছে সুন্দর। স্বামী রাগ করো না, তুমি একটু চেক করে দেখো, মজা হয়েছে। আবার গন্ধটা সুন্দর না? আম্মা ওগো ও আম্মা। বুদ্ধির চোটে যায় সবকিছু, চুপি আরে খুঁজে পাইতে না, খুঁজে পাবে। কি গো মায়া, আপনারা কষ্ট করতেন কেন? চুপি আছে না, আমাকে দেন, আমি নিজে নিজে পাইলাম। এটা দিয়ে দিলে নিরাপদ। খুশি? খুব খুশি। শুরু করবা? জোরে দে। স্বামী আরে তোরে মায়া